বন্দে পুরুষোত্তমম। একজন শ্রী শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা ঠাকুর, আপনার সম্বন্ধে বাইরে এরকম ধারণা কেন? এত মিথ্যে প্রচার করে কেন মানুষ? এইসব ঘটনা শুনতে শুনতে মাঝে মাঝে বড্ড কষ্ট হয়, কারণ আমি একে তন্ন তন্ন করে জেনেছি বলে। তবু মনে হয় কারো কারো অসঙ্গত আচরণের জন্য এই আঘাত আপনার উপরে এসে পড়ে। শ্রী শ্রী ঠাকুর, সৎসঙ্গে এসে সবাই সৎ হয়ে গেছে এ ভাবা সত্যি অন্যায়। এটা একটা হাসপাতালের মতো, প্রত্যেকেই এখানে এসেছে একটা বিকৃতি বা শর্টকামিংসকে সঙ্গে করে। হাসপাতালে গেলে আশেপাশে যতদূর দৃষ্টি পড়ে শুধু দেখা যায় রুগীর সার। ওখানে যে অসুখ সারে এর কোনো বিশ্বাসই আসবে না এইসব রুগীদের দেখলে। কিন্তু একে অতিক্রম করে যখন দেখি ডাক্তারকে, তখনই ভরসা হয়। তাই এটাও সেরকম। এখানেও ডাক্তারকে বাদ দিয়ে দেখলে অনুরূপ ধারণা করা মোটেই অসম্ভব নয়। আর আমি কাউকেই ফেলতে পারবো না, সে লম্পটই হোক, চুড়োই হোক, আর সাধুই হোক। আমি ভাবি এরা আমার কাছে থাক, তবু সমাজকে আঘাত তো করবে না। আমাকে করুক, ক্ষতি নেই। আর হয়তো এরাও একদিন ভালো হবে যদি বোঝে এদের জীবনের মূল্যকে। কিন্তু আশ্রয় হারা হয়ে এরা যদি ঘূর্ণাবর্তে বিলুপ্ত হয়ে যায়, তাহলে কে এদের বাঁচাবে? কেমন করে এরা মানুষ হবে? এদের হয়তো কোনো আচরণ বাইরে ওই রকম ধারণার সৃষ্টি করে, কিন্তু আমি নিরুপায় তাতে। আমার উপরে কলঙ্কের বিনিময়েও যদি এরা ভালো হয়, তবু তাই আমার লাভ। আমার নামে যত দোষই রটুক, আমি যা আছি তার চেয়ে ছোটও হব না, আর যত প্রশংসাই হোক, যা আছি তার চেয়ে বড়ও হব না। এখানে তো বেছে বেছে লোক নেওয়া হয় না। আমার এ জায়গা সবার জন্য, তাই সবাই এখানে আসে। যতদিন রোগের বিকৃতি থাকে ততদিন এরা হয়তো কখনো কখনো অসংযত আচরণ করে ফেলে। তারপর আবার এরাও একদিন মানুষ হয়, তথাকথিত সমাজের অনেকের চাইতেও সব দিক থেকে যোগ্যতর হয়ে ওঠে। আর সেই আশায় আমার এই বসে থাকা। জয় গুরু।